বর্তমান ভারতবর্ষে জাত নিয়ে রাজনীতিজ্ঞরা মানব সমাজে অনেক বিভ্রান্তি সৃষ্টি করে চলেছেন। মানে জাত বলতে গেলে কি বোঝায়, জাত কাকে বলা হয়েছে সেটা কিন্তু জানার চেষ্টা কেউই করেনি। আমাদের বৈদিক সংস্কৃতিতে বলা হয়েছে সমান প্রসবাত্মিকা সজাতি, প্রসব করার পদ্ধতি যাদের এক তারা সমস্ত সব একই জাতি। তো মানুষ মাত্রের প্রসব করার পদ্ধতি একই, সমস্ত মানুষ একই পদ্ধতিতে মায়ের গর্ভে থেকে পৃথিবীতে আসেন। সেই জন্য মানুষ মাত্রের একটাই জাতি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এ আদৌ জাতি নয়, সেটি হলো বর্ণ। এ চারটি হয় বর্ণ। আমাদের শাস্ত্রে বলা হলো চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগ। এ চারটি হয় বর্ণ, গুণ কর্ম স্বভাব অনুযায়ী এই বর্ণের ব্যবস্থাটি হয়। এই নিয়ে আমাদের ভারতবর্ষের মহাপুরুষদের মধ্যে অনেক মহাপুরুষের নাম লেখা আছে। অনেক ঋষি মহাঋষি হয়েছেন। আজ মানব সমাজে যাদেরকে শূদ্র বলে বলা হচ্ছে সেই বংশে ঋষি এবং ঋষিকা অনেক হয়েছে সেই সম্প্রদায়ে। তো ব্যাপারটি হলো এখানে চারটি হলো বর্ণ, চতুর্বর্ণ মায়া সিস্টেম। চারটি বর্ণ, সেই গুণ কর্ম স্বভাবের উপরে তার ব্যবস্থা হয়। ব্রাহ্মণের ভেতরে 6টি গুণ থাকে। ব্রাহ্মণ শব্দের অর্থ হয় ব্রহ্মা জানাতি সব্রহ্মণা, যে ব্রহ্মকে জানে, যে পরমাত্মাকে জানে, যে ঈশ্বরকে জানে, তার নাম হয় ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ সমাজের প্রতিনিধিত্ব করেন। ব্রাহ্মণ সমাজকে রাস্তা দেখায়। তার কারণ রাস্তা দেখাবে সেই যে নাকি রাস্তা জানবে। এই জন্যে ব্রাহ্মণকে সমাজের মুখ বলা হলো, সমাজের প্রতিনিধিত্ব করে। 6টি গুণ কি? বেদ পড়া এবং পড়ানো, যজ্ঞ করা এবং করানো, দান দেওয়া এবং দান নেওয়া। এই 6টি গুণ হলো ব্রাহ্মণের মধ্যে। যোগেশ্বর কৃষ্ণ এই বিষয়ে অনেক উপদেশ দিয়েছেন, কিন্তু হিন্দু সমাজ যোগেশ্বর কৃষ্ণের উপদেশগুলো আত্মসাৎ করার চেষ্টা করেননি। আমি ছোট্ট একটি উদাহরণ দিতে চাচ্ছি। এইরকম ধরনের অনেক চিত্র হয়তো আপনারাও দেখে থাকবেন। যোগেশ্বর কৃষ্ণ যে সময় কনসের কারাগারে জন্ম নিলেন, অর্থাৎ ওর মামার জেলখানায় যখন উনি জন্ম নিলেন, ওর বাবা বাসুদেব, কার বাবা এটিও মনে রাখবেন কিন্তু হিন্দুরা, কৃষ্ণের বাবা, যে কৃষ্ণকে হিন্দুরা ঈশ্বর বলে বলছে। কৃষ্ণের বাবার নাম হলো বাসুদেব। বাসুদেব যখন ঝুড়িতে করে নিয়ে নন্দগ্রামে কৃষ্ণকে পৌঁছানোর চেষ্টা করছেন, সেই সময় ঝুড়িতে শোয়া কৃষ্ণের চিত্রটি একবার দেখার চেষ্টা করবেন। কৃষ্ণ পায়ের বুড়া আঙুলটি নিয়ে নিজের মুখে লাগানোর চেষ্টা করছে। অর্থাৎ যোগেশ্বর কৃষ্ণ জন্ম নিতেই মানব সমাজে উপদেশ দিতে প্রারম্ভ করলেন। উনি বললেন যে শরীরের 4টে অংশ, মাথাটি হলো ব্রাহ্মণ, হাত হলো ক্ষত্রিয়, পেট হলো বৈশ্য এবং পা হলো শূদ্র। তাহলে এ তোমার শরীরটি তোমার, এর রক্ষা করার দায়িত্ব তোমার। তাই উনি উপদেশ দিচ্ছেন
এই পায়ের বুড়ো আঙুলটি নিয়ে মুখে লাগিয়ে। কিন্তু আমরা হিন্দু, যারা হিন্দু বলে বলি, হিন্দু সমাজের লোকেরা এটা আমরা জানার চেষ্টা করিনি, অথবা এর উপরে চিন্তন বিচার করবো দেখিনি কোনোদিন। তো যোগেশ্বর কৃষ্ণ সেই কথা বললেন, 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, জাত মানুষ মাত্রের এক। কৃষ্ণের পরে পরে অনেক মহাপুরুষরা এসেছেন আমাদের এই ভারতবর্ষে, যারা নাকি কৃষ্ণের দেওয়া উপদেশটি চরিতার্থ করেছেন এবং জনতা জনার্দনের সামনে প্রস্তুত করার চেষ্টা করেছেন। 1772 সালে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন রাজা রামমোহন রায়। সালে যার জন্ম হুগলি জেলার মধ্যে, ব্রাহ্মণ কুলে উনি জন্ম নিলেন। ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়া সত্ত্বেও জন্ম থেকে যে জাতি হয় না তার প্রচার 17 শতাব্দীতে যদি কেউ করে থাকে, যার একমাত্র নাম রাজা রামমোহন রায়। এবং রাজা রামমোহন রায় মূর্তি পূজাও করেননি। তিনি একজন বেদজ্ঞ পণ্ডিত, বেদবিদ্যায় পারঙ্গত। কাশী নগরীতে থেকে অনেক দিন উনি বেদ অধ্যয়ন করেছেন। ওনার বাবা রমাকান্ত রায় বলছেন রামমোহনকে যে তুমি মূর্তিটির সামনে নতমস্তক হও না কেন? পুত্র রামমোহন রায় বাবা রমাকান্ত রায়কে উত্তর দিচ্ছেন, বাবা আমি যদি আপনাকে নমস্কার করি, নতমস্তক হই, তাহলে তো আপনি আমাকে আশীর্বাদ দিবেন, কিন্তু ওই মূর্তিটি তো আশীর্বাদ দিতে পারিবে না। অহেতুক আমি মূর্তিটির সামনে নতমস্তক হইব কেন? রাজা রামমোহন রায় তিনি বললেন মানব সমাজকে জন্ম থেকে কেউ ব্রাহ্মণ হয় না। জন্না জায়তে শূদ্রা সংস্কারা দুই উচ্চতে। জন্ম থেকে সমস্ত সব শূদ্রই জন্ম নেয়। শূদ্র শব্দের অর্থ কোরা। শূদ্র শব্দের অর্থ হলো যে কিছু জানে না, যাকে জানকারি করাতে হয়, জানকারি দিতে হয়। মায়ের গর্ভে থেকে কেউ শিখে আসে না, পৃথিবীতে এসেই সবাইকে শিখতে হয়। রাজা রামমোহন রায় সেই প্রচারটি করলেন। জন্ম থেকে সবই শূদ্র জন্ম নেয়, সংস্কার থেকেই দুই হয়। সংস্কারের পরে কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র। ব্রাহ্মণ তৈরি করতে হয়। যদি ব্রাহ্মণ তৈরি হতে সে না পারে, তাকে রক্ষার কাজে লাগাতে হবে। রক্ষার কাজ যে করবে তার নাম হবে ক্ষত্রিয়। রক্ষার কাজ যে পারল না, তাকে ব্যাপার কার্যে লাগাতে হবে। যে ব্যাপার করবে তাই নাম হলো বৈশ্য। আর যে ব্যাপার করতে পারলো না, তাকে সেবার কাজে লাগাতে হবে। যে সেবার কাজ করবে তার নাম হলো শূদ্র। রাজা রামমোহন রায়ের সমকালীন অনেক বিদ্বান এইভাবে প্রচার করে গেছেন। পরবর্তীকালে দুটি নাম ও স্বর্ণিম অক্ষরে লেখা আছে। একটি নাম হলো আর্য সমাজের সংস্থাপক মহর্ষি স্বামী দয়ানন্দ সরস্বতী, অন্যটি নাম হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের নামে কোনো জায়গায় আপনারা দেখতে পাবেন না ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, বাণুজ্যে এরকম ধরনের কোনো লেখা। যিনি নাকি সংস্কৃতের মহান পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও কোনোদিন তিনি জন্ম থেকে ব্রাহ্মণ হয় এ কথা কোনোদিনই বলেননি। মহর্ষি দয়ানন্দ সরস্বতী
তিনিও ব্রাহ্মণ কুলে জন্ম নিলেন, তেওয়ারি পরিবার কুলে জন্ম নিলেন। নেওয়ার পরেও তিনি প্রচার করলেন কি জন্ম থেকে কেউ ব্রাহ্মণ হয় না, জন্ম থেকে সবই শূদ্র। এই বর্ণ ব্যবস্থা, যে কর্ম অনুযায়ী বর্ণ ব্যবস্থা হয়, যে যে কর্ম করবে সেরকম তার সেরকম বর্ণ হতে হবে। ব্রাহ্মণ সে যে নাকি বেদ পড়ে এবং পড়ায়, সংস্কৃত পড়ে এবং পড়ায়, যে সংস্কৃতের স জানল না তাকে ব্রাহ্মণ বলা হচ্ছে আজ সমাজে। যে বেদ কি সেটি জানল না তাকেই ব্রাহ্মণ বলা হচ্ছে আজ সমাজে। মানুষ সমাজে একে অপরকে একরকম ধোঁকা দেওয়ার চেষ্টা হয়েছে। আরো একটি প্রমাণ ইতিহাসের পাতা থেকে নেওয়া যেতে পারে যে আমাদের বৈদিক সংস্কৃতিতে মানব সমাজের মধ্যে মানব এক, চারটে বর্ণ, জাতিভেদ নেই, এই সমস্ত প্রচার হয়েছিল। কিন্তু পরে পশ্চাতে হিন্দু সমাজে কিছু পোঙ্গা পণ্ডিতরা, যারা জন্ম থেকে ব্রাহ্মণ প্রমাণিত করেছে বা জন্ম থেকে যারা ব্রাহ্মণ জন্ম নেয়, মায়ের গর্ভের থেকে জন্ম নেয় ব্রাহ্মণ, সেই রকম প্রচার যারা করেছিল, তাদের জন্যই আজ ভারতবর্ষের মস্ত বড় একটি ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণ করার ক্ষমতা জানি না প্রলয় পর্যন্ত হিন্দু সমাজের ক্ষেত্রে হবে কিনা। যদি বলেন কেন, বিশেষ করে আজ ভারতবর্ষের বুকে যতগুলো মুসলমান এবং খ্রিস্টান আছে, তারা কিন্তু আকাশ থেকে কেউ মাটিতে আসেনি এবং মাটি খুঁড়ে কেউ উপরে ওঠেনি। এই হিন্দু সমাজের লোকেদের নির্যাতনে, হিন্দু সমাজের লোকেদের অত্যাচারে, অথবা ব্রাহ্মণের অত্যাচারে, ব্রাহ্মণদের অত্যাচারে তারা কেউ ইসলাম গ্রহণ করেছে, কেউ খ্রিস্টান গ্রহণ করেছে। এই ব্যাপারে যদি বিস্তারিতভাবে জানতে হয় তাহলে বীর সাভারকরের মোকলা কাণ্ড নামে পুস্তকটি পড়লেই জানা যেতে পারে। জেলখানায় বসে বীর সাভারকর এর উপরে বিস্তারিতভাবে উনি লিখেছেন। সেই মুসলিম সমাজ, যে হিন্দুর থেকে যারা মুসলমান হয়েছে, তো হিন্দুর থেকে মুসলমান হলো কি করে, কারা হলো মুসলমান? এই হিন্দুরাই, ব্রাহ্মণরাই যাদের তিরস্কার করেছে, যার জন্য ইতিহাসের পাতা থেকে আপনারা আম্বেদকরের নামটিও পেয়ে যাচ্ছেন। আম্বেদকরকে নাকি এইরকম নির্যাতন করা হয়েছিল, কিন্তু আমি আম্বেদকরের কথায় সহমত হতে পারছি না। তার কারণ হলো, আম্বেদকরকে যদি নির্যাতন করা হলো, তো নিজের বাড়িতে থেকে, নিজের ঘরে থেকেই যারা নির্যাতন করছে তাদের বিরুদ্ধে লড়াই করার দরকার ছিল। কিন্তু উনি ঘর ছেড়ে বৌদ্ধ মত অবলম্বন করলেন। আমি প্রথমেই বলে এসেছি যে বৌদ্ধ মতে হিন্দু সমাজের অনেক ক্ষতি হয়েছে, বৈদিক সংস্কৃতির উপরে কুঠারাঘাত এই বৌদ্ধ মত অবলম্বীরাই করেছে। কিন্তু আম্বেদকর বৌদ্ধ হওয়ার সাথেই আজ বৈদিক সংস্কৃতিকে যারা ধরে রেখেছে, অথবা বৈদিক সংস্কৃতি অনুযায়ী যারা জীবনযাপন করছে, তাদেরকে অনেক বিপদের সম্মুখীন হতে হচ্ছে এই বৌদ্ধিকদের মাধ্যমে। তাই আম্বেদকর সেই জিনিসটি জানতে পারল না, আম্বেদকর বৌদ্ধিষ্ট হয়ে গেল। যদি স্বামী বিবেকানন্দকে নেন, তো স্বামী বিবেকানন্দের মাধ্যমে একটি কথাই পেয়েছি, সেটি নাকি স্বামী বিবেকানন্দ বলছেন, হে হিন্দু ভাইয়েরা, তোমার ঘর থেকে যারা মুসলমান হয়ে গেল, শুধুমাত্র এটি ভেবে না যে তোমার একটি সংখ্যা কমে গেল, হ্যাঁ তোমার সংখ্যা তো কমলোই কমলো, কিন্তু তোমার একটি শত্রু বাড়ল। এই একটা দামি কথা স্বামী বিবেকানন্দ সেই সময় রাখলেন কেন? উনি পরিস্থিতি দেখে উনি রাখতে বাধ্য হলেন। কিন্তু সত্যিকারের মুসলিম সমাজকে যদি ইসলামকে আমরা জানার চেষ্টা করি, ইসলামেও কিন্তু এইরকম ধরনের কোনো জাতিভেদ নেই।
কলমা এক, রোজা এক, নামাজ এক, হজ এক, যাকাত এক। সেই যারা হিন্দু সমাজে যারা নির্যাতিত, তাদেরকে এই কলমা পড়িয়ে তারা মুসলমান তৈরি করল। তো ভারতবর্ষে আজ যেই মুসলিম সংখ্যা, এসব হিন্দুর থেকেই মুসলমান হয়েছে। মুসলমান কেউ আরব থেকে আসেনি, আকাশ থেকে পড়েনি, মাটি পড়ে ওঠেনি। এই হিন্দুদের অত্যাচারেও তারা মুসলমান হয়েছে। তো মুসলিম সমাজেও যারা নাকি হিন্দু ছিল, হিন্দু থাকাকালীন হিন্দুরা তাদের মন্দিরে উঠতে দিত না, কিন্তু সেই হিন্দুরা যারা মন্দিরে উঠতে পারতো না, তারা যখন ইসলাম স্বীকার করলো, ইসলাম তাদেরকে নিয়ে মসজিদে গিয়ে এক লাইন কাতারবদ্ধ হয়ে নামাজও পড়েছে এবং একসাথে বসে তারা খাওয়া দাওয়াও করছে। তো এই সমস্ত জিনিস যদি হয়ে থাকে, তাহলে আজ ভারতবর্ষে সালমান খুরশিদ আর তার স্ত্রী লুইস খুরশিদ মুসলিম আরক্ষণের দাবি করে কেমন করে, সেইটি আমি চিন্তা করেই পেরে উঠছি না। অবশ্যই এর উপরে আমি লিখেছি স্বার্থপূর্ণ রাজনীতি। যখন ইসলাম মতে মানুষ মতের ভেতর কোনো ভেদ নেই, সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটি উচ্চারণ করাতে সে একজন শূদ্র ঘরেই জন্ম নিক, হিন্দু পরিবারেই জন্মে নিক, অথবা কোথায় ছিল সে যখন ইসলাম স্বীকার করলো, তো একই পংক্তিতে সে চলে আসলো, একই লাইনে চলে আসলো। আবার আরক্ষণ কাদের জন্য? আরও একটি কথা আমি বলতে চাইব, কে যাদের জন্য এই রিজার্ভেশনের মাং এরা করছে। এখন মনে করুন লুইস খুরশিদ, সালমান খুরশিদ বলছে যারা ধুবি কাপড় ধোয়ার কাজ করে, যারা বুনকার, যারা তাঁত বোনে, এদের আরক্ষণের দরকার, রিজার্ভেশনের দরকার। এবারে মনে করুন একজন ধোবা যে কাপড় ধোয়ার কাজ করে, সেই পরিবারের একটি ছেলে কোরআন কণ্ঠস্থ করলো, হিফজ করলো, হাফেজ হয়ে যাওয়ার পরে সে পুরো মৌলবি পর্যন্ত পড়াশোনা করলো, মুফতি পাশ করলো, করার পরে সে যদি একটি মসজিদে ইমামতি করতে যায়, তাহলে বলুন হামিদ আনসারি তার পিছনে নামাজ পড়বে নাকি? তার পিছনে সালমান খুরশিদ নামাজ পড়বে নাকি? শাকিল আহমদ নামাজ পড়বে নাকি? আব্বাস নকভি নামাজ পড়বে নাকি? সমস্ত মুসলমানদের তার পিছনে নামাজ পড়তেই হবে। তো সমস্ত মুসলমানদের যদি তার পিছনে নামাজ পড়তে হয়, তাহলে বড় কে হলো, ছোট কে হলো? সে তো ইমামে আজম বলে বলা হচ্ছে তাকে। তো এই সমস্ত ইসলামের নামেও ইসলামের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে। আমাদের বৈদিক সংস্কৃতিতে মানবের শরীরটাকে 4টে ভাগে বিভক্ত করা হলো, যেমন আমি যোগেশ্বর কৃষ্ণের উদাহরণ দিয়েছি প্রথমে। গলা থেকে মাথার উপরের ভাগটি হলো ব্রাহ্মণ, তার নিচের হাতটি হলো ক্ষত্রিয়, পেটের ভাগটি হলো বৈশ্য, পায়ের ভাগটি হলো শূদ্র। 5টাই জ্ঞানেন্দ্রিয় উপরে, অর্থাৎ মুখমণ্ডলে শোনা, শোনা, খাওয়া, দেখা এবং ত্বচা, যে 5টি জ্ঞানেন্দ্রিয় বলা হয়েছে, সেই 5টি জ্ঞানেন্দ্রিয় উপরে। এবারে সমাজের মধ্যে এদের মিল কেমন, শরীরের সঙ্গে কেমন একে অপরের সঙ্গে মিল আছে, সেই জিনিসটি দেখতে হবে আমাদের। একজন অপরকে যদি মারতে চায়, ডান্ডা মারতে চায়, তার নিশানা হবে কোথায়? তার নিশানা হবে মাথায়। যে মাথায় একটি ডান্ডা মারলেই তাকে শুইয়ে ফেলে দেওয়া যাবে।
এবারে মনে করুন একজন ব্যক্তি সে কারোর মাথায় ডান্ডা মারতে গেল, কিন্তু সেই ডান্ডাটি ধরার জন্য ছোটে কে? হাতটা কি? রক্ষাকারী। হাতকে বলা হচ্ছে তুই কোথায় যাচ্ছিস, ভেঙে যাবি। হাত বলছে ভেঙে যায়, চায় মুড়ে যায়, কিন্তু পণ্ডিতকে বাঁচাতে হবে। পণ্ডিত যদি না বাঁচে তাহলে আমি বাঁচতে পারব না। কেমন ধরনের মিল এই শরীরের মধ্যে দেন। পেটটি হলো বৈশ্য লালাজি। আপনার মাথা ব্যথা করছে, দারুণ যন্ত্রণা হচ্ছে মাথায়, ডাক্তারখানায় গিয়েছেন আপনি, ডাক্তারকে বলছেন ডাক্তারবাবু মাথায় যন্ত্রণা হচ্ছে। ডাক্তারের হাত কিন্তু মাথায় না গিয়ে পেটে যাবে। তার কারণ ডাক্তার জানে এই লালাজি নিশ্চয়ই যতটা যাকে দেওয়ার দরকার ততটা তাকে দিতে পারেনি। পেটের গন্ডগোলের জন্যই মাথায় যন্ত্রণা হচ্ছে। পরিষ্কার বোঝা গেল যে লালাজির উপরে কতটি দায়িত্ব। পেট জানে কাকে কতটি দিতে হবে। যদি সে দেওয়া নেওয়ায় মুখ চুপ করে যায় তাহলে অসুস্থ হয়ে যেতে হবে। ঠিক তদ্রূপ পণ্ডিতজি কোথাও যেতে চাচ্ছেন, কামরার মধ্যে ঢুকতে চাচ্ছেন, কোনো জায়গায় প্রবেশ করতে চাচ্ছেন, কিন্তু আগে পণ্ডিতজি যাবে না, রামদাসকে পাঠাতে হবে। পাকে আগে দিতে হবে। পাটা যদি আগে না দেওয়া হয় তাহলে পণ্ডিতজি সেখানে ঢুকতে পারবে না। চতুর্বেদী হোক, শুক্লা হোক, ত্রিবেদী হোক, চাটুর্যে, বাণুজ্যে, আদি যতই হোক না কেন, রামদাসকে আগে না দিয়ে পণ্ডিতজি সেখানে যেতে পারবেন না। শুধু তাই নয়, মনে করুন রাস্তা চলতে গিয়ে পায়ে ঠোকর লাগে, পায়ে ঠোকর লেগে রক্ত ঝরছে, রক্ত বের হচ্ছে, অশ্রু ঝরাচ্ছেন পণ্ডিতজি। ব্রাহ্মণের চোখ দিয়ে অশ্রু বের হচ্ছে, ব্রাহ্মণ কাঁদছে। পথ চলতে গিয়ে পায়ে একটি কাঁটা ফুটে গেল, সেই কাঁটাটি হাত দিয়ে বের করা যাচ্ছে না, সেই পণ্ডিত দাঁত দিয়ে বের করতে একটু দ্বিধাবোধ করবে না। এই জন্য এই প্রমাণটি আমি প্রথমেই দিয়ে এসেছি। যোগেশ্বর কৃষ্ণ জন্ম নিতেই এই প্রমাণ তিনি মানব সমাজকে দিয়ে গেলেন। কিন্তু আমরা কেমন স্বার্থপর, আমরা নিজেদের হিন্দু বলে মনে করি, নিজেদের আর্য বলে মনে করি, নিজেদের বৈদিক ধর্মী বলে মনে করি। কিন্তু যোগেশ্বর কৃষ্ণের দেওয়া উপদেশ যদি আমরা আত্মসাৎ করতাম তাহলে আজ আমাদের শরীরের অঙ্গ যে কেটে কেটে কেউ মুসলমান হচ্ছে, কেউ খ্রিস্টান হচ্ছে, কেউ কিছু হচ্ছে, কেউ কিছু হচ্ছে, এ সমস্ত জিনিসগুলি হতে পারত না। কিন্তু সবচেয়ে বড় দোষ আমাদের যে আমরা নিজেদের ভুল আমরা স্বীকার করিনি, এখনও করতে চাচ্ছি না। এই চাঁদে যাওয়ার যুগে মানুষ চাঁদে পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু আমরা নিজেদের ভুলটা নিজেদের অন্তরের গভীরতায় গিয়ে একবারও দেখার প্রয়োজন বোধ করিনি, যার জন্যে আমাদের নিজেদেরই ক্ষতি হচ্ছে। এই জন্যে মানব সমাজের দরকার যে আমাদের যোগেশ্বর কৃষ্ণের দেওয়া উপদেশ আমাদেরকে আত্মসাৎ করতে হবে। সেই অনুযায়ী যদি আমরা জীবনযাপন করি তাহলে আমরা আমাদের সমাজের কল্যাণ করতে পারব। এই উঁচ নিচের ভেদভাব যতক্ষণ পর্যন্ত আমরা সমাজ থেকে দূরীকরণ না করব ততক্ষণ পর্যন্ত আমরাও নিস্তার পাবো না, না আমরা বাঁচব, না আমরা আমাদের সন্তান সন্ততিদের বাঁচাতে পারবো। এই জন্য আসুন আমরা সেই সত্যের খোঁজ করি এবং সেই সত্যটি জেনে তার উপরে আচরণ করে নিজেদেরকে মানুষ বলে গণ্য করি, মানুষ বলে পরিচয় দিই এবং অন্যকেও মানুষ বানানোর চেষ্টা করি। ধন্যবাদ।